না, এটাকে আমরা নিতেছি না, এটা হচ্ছে মাল্টি ল্যাঙ্গুয়েজ তো। তো এটাকে নিয়ে মনে করেন এখানে আমি যদি দিয়ে দিলাম, এটাকে সেট আপ করলাম, সেটা হচ্ছে আমি প্যারাগ্রাফটাকে নিলাম, এটাকে পুরোপুরি কালো করলাম, এখানে লেখা পেস্ট করে দিলাম, আর এখান থেকে ফন্ট ফন্ট নাম হচ্ছে এইটা, এই ফন্টটা দিলাম, এবং এটারে হচ্ছে আমি 500 হালকা করলাম, আপডেট আপডেট দিব, এখানে চলে আসবে, এটা দেখুন চলে আসছে। সো এখন হচ্ছে কি করা লাগবে, আবার এভাবে করে আবার বাকিগুলো করা লাগবে। তো আমি এখানে একটা নিলাম, এটার ভিতরে হচ্ছে আমি তিন সাইজের দেখছেন, এখান থেকে করলাম কি আমি ডাইরেক্ট কিন্তু একটা সেকশন নিয়ে ইনার সেকশন যেটা রেড নিয়ে নিচ্ছি, এরপর এটাকে আমি ডুপ্লিকেট ডুপ্লিকেট করার পর কি করবো, আমার এখানে সোশ্যাল মিডিয়াগুলো আছে, এখানে হচ্ছে আমার এই আইকনগুলো আছে। তাহলে যেটা করা যায় যে আমি ডাইরেক্টলি এখানে লিখতে পারি যে এখানে আমি মনে করেন 20 পিক্সেল দিব, কোনো সরি 20% 15 নিলাম, 15 ভিতরে সব হয়ে যাবে। আর এখানে এখানে হচ্ছে আমার ছবি, তাহলে ছবিটা আমি নিই, এটা হচ্ছে এখানে সেভ করলাম। এরপর হচ্ছে করবো কি, এইখানে যাব, এখান থেকে হচ্ছে আমি ইমেজটা চুজ করলাম, এখানে চুজ ইমেজ আপলোড। দেখো আমি কত তাড়াতাড়ি কাজ করতে, এই হচ্ছে ছবি চলে আসছে, কিন্তু ছবিটা কিন্তু বড়, ছোট করতে হবে, সাইজ করতে হবে। সেন্টার করলাম ছবিকে, এবং হচ্ছে এখানে আমি অ্যারাউন্ড 45 থাকলো, ঠিক আছে। এবং কন্টেন্টে যায় এটা আমি লিমিট অর্ডার দিব, কাস্টম ইউআরএল, এখান থেকে লিংক অপশন, না লিংক অপশন ডাইনামিক টেক্সট, আচ্ছা এটা প্রো এর জন্য। তাহলে হচ্ছে আমি যেটা করতে পারি যে যদি সাইকেল লিংক এর দিয়ে দিই, এরপর হচ্ছে যে এখানে আমি সোশ্যাল আইকন দিব, তাহলে সোশ্যাল লিংক দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে আরেকটা লিংক, এটা হবে হচ্ছে পারপাস লাইক ইন্টারেস্ট নিলাম। এরপর হচ্ছে এগুলাকে আমি ছোট করব। আর এই যে দেখেন এটা কিন্তু মিডলে না, আছেন হ্যালো, জি ভাইয়া, দেখছি আপনার কাজগুলো আমরা দেখছি। এটা কিন্তু মিডলে না, মিডলে নিব কেন, ঠিক আছে। আপনারা থাকলে কি করতেন, এখানে কিন্তু আপনি হয়তো প্যাডিংটা বাড়াইতেন, বা এখানে একটা ইয়ে আছে যেটা স্পেশাল, এটা দিয়ে হয়তো এভাবে বাড়াইতেন, এটাই তো করতেন না, বুদ্ধিমানের কাজ দেখেন। এই যে যেই এই যে এখানে আছে না, এটাতে চাপ দিবেন, লেআউটে যাবেন, ভার্টিক্যাল আইল্যান্ড দিয়ে দিবেন, অটোমেটিক কিন্তু চলে আসবে, শেষ, ঝামেলা শেষ। এটা আপনি যতই উপর নিচ করেন দেখেন এটা মিটারেই থাকবে, এটা থেকে সরবে না। তো এখানে দেখাচ্ছে যে অফিসিয়াল কালার, আমার অফিসিয়াল কালার না, এটা হবে এরকম কষ্ট। সাদা হবে, আর এটা হচ্ছে এখান থেকে কালো হবে, কালো না হালকা সবুজ রাখলাম। আর এটাতে হচ্ছে মোবাইল 20 রাখলাম, তাহলে এখানে আমার এটা সাইজটা একটু ইয়ে করতে হবে, আমি এখানে একটা দিয়ে দিই হচ্ছে 20, এখানে দিয়ে দিই 20 হয়ে গেছে। এখন এখানে হচ্ছে আবার ওই যে যেই আইকন গুলো আছে, ওই আইকন গুলো এগুলো অ্যাকচুয়ালি এখানে আসলে উৎপাদনের যে সেটিং গুলো ওটা দিয়ে ব্যবহার করা বানানো, কিন্তু এখানে দেখি সার্চের অপশন যদি থাকার কথা, সার্চ আছে একটা দিয়ে দিই, তারপরে এটা হচ্ছে আমি মিডলে দিলাম, এখান থেকে ধরে হচ্ছে আইকন আসছে, আইকন আমি আপাতত জন্য আইকনই রাখি, আমার আইকনটা শো করতে হবে, কিন্তু কপি বাটন এরকম আসছে, আইকন শো করতে হবে। আচ্ছা, এভাবে রাখি, আইকনটা কিভাবে ফিক্স করবেন সেটাও বলতেছি। এই যে চলে আসছে, কিন্তু আমার কিন্তু আইকন আছে, আইকন আছে, আমি কি করবো এখানে, আমি সর্বপ্রথম এটা একটু সামনে করে সামনে এবার সামনে, তো এখানে কিন্তু আমার আইকন আছে, এটা দেখতে হবে বড় করতেছি। এরপর হচ্ছে এখানে আমি মনে করেন আরেকটা নিলাম, এখানে হচ্ছে আমার মেনু থাকবে, তো এখানে নিয়ে আমি এখানে লিখবো মেনু, মেনু লিখে জাস্ট লেআউট মাঝখানে হবে, এবং এই যে, আর
বাটন হবে না, লাস্টে থাকে না বিভিন্ন ওয়েবসাইটে যে বাটন থাকে, আমি দেখাই লোকাল পোস্ট ওয়েব আইডি, এই যে এরকম বাটন থাকে। তো বলতেছে যে মেনু দিতে হবে, ওটা লাস্টে কি বাটন হবে না। তো এটা বলতেছে, আচ্ছা আমি এটাকে একটু করে রাখবো, এখানে দিয়ে দেবো আসবে রিফ্রেশ, এখানে কিছু আসবে না। কারণ কি আমাদের যদি কোনো মেনু সেট করা হয়, কিন্তু আমরা মেনু সেট করবো, মেনু সেট করার জন্য অ্যাপিয়ারেন্স থেকে আমরা মেনুতে যাবো। মেনুতে যাওয়ার পর হচ্ছে এখানে হেডার লিখবো, হেডার প্রাইমারি মেনু সেট করবো। এরপর হচ্ছে এখান থেকে দেবো হোম পেজ থাকবে, ব্লগ পেজ থাকবে, তারপর হচ্ছে মাই অ্যাকাউন্ট থাকবে, শর্ট পেজ থাকবে। হ্যাঁ, ব্লগ পেজটা মনে করেন আমি নিজে রাখতে চাচ্ছি, সফটওয়্যারে এখানে দিলাম কি আমি কাউ প্রোডাক্ট, PRODUCTS প্রোডাক্ট, মাই অ্যাকাউন্ট। আর এখানে আমি রাখলাম হচ্ছে লগ ইন, এটাকে নিচে নিয়ে আসলাম, রেফারেন্স দিব, চলে আসছে আমার মেনু, এই মেনু চলে আসছে। এখানে কিন্তু মেনু এখনো দেখাচ্ছে না, কারণ আমরা হচ্ছে পরে যে মেনু সেট করছি, তাই না? তো আমাদের এখানে হচ্ছে আবার রিফ্রেশ দেওয়া লাগবে। এখন দেখেন মেনু চলে আসছে, এই মেনু চলে আসছে। এখন এটা আপনারা ধরে স্টাইল করেন, মনে করেন দেখাচ্ছি, এটা পুরোটা কালো হবে, এটার ডিজাইনটা এরকম হবে না, এটা হচ্ছে গিয়ে এই ফন্টটা হবে, তারপর এটা বোল্ড হবে না, অনেকটা বেশি, এটা 500 হবে, এরকম রাখতে হবে, ঠিক আছে? আর এই যে হবার করলে হচ্ছে কালার চেঞ্জ হচ্ছে, আপনার এটা পছন্দ হচ্ছে, তো আপনি এখান থেকে যায় হচ্ছে হালকা কালার করবেন, এই যে হালকা কালার করবে, আরো হালকা করবে, এরকম হবে, এরকম রাখা যায়। আর যদি অ্যাক্টিভ থাকে, অ্যাক্টিভ মানে আপনি যে পেজে আছেন ওটা যদি থাকে, তাহলে আমি মনে করেন সাপোজ আছে মিল হবে, মিল হবে, ওইটা এখানে দেখাবো। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম না, শুধুমাত্র মিল হবে। ভাইয়া ওর ভিতরে মেনুর ভিতরে ক্যাটাগরি গুলো দিয়ে দিন। ক্যাটাগরি হচ্ছে ভাই প্রোডাক্ট আপলোড করার পর হচ্ছে আপনি সেট করা যাবে, প্রোডাক্ট কিন্তু ভাই সেট করবো কি বলেন? আচ্ছা, এটা সাদা, হ্যাঁ, এটাও সাদা, তো এটার মনে করেন যে এটা হচ্ছে সাদা কালার করে দিতে হবে। এই যে দেখছেন, আমি যেহেতু আপাতত হোম পেজে আছি, তার জন্য কিন্তু আমার এখানে পিঙ্ক কালারটা দেখাচ্ছে। আমি যদি আবার অল প্রোডাক্টসে যাই, তাহলে দেখবেন যে আবার অল প্রোডাক্টসে লিখতে হবে, এই যে এখানে রেফারেন্স দেখাচ্ছে। এখন বড় চ্যালেঞ্জ কি জানেন? এটা আমার রেসপন্সিভ অতটা সুন্দরভাবে হয় না। এইরকম ভাঙাচোরা রেসপন্সিভ আমার তো এটা তো দরকার নেই। কি করব? এই যে দেখেন এখানে বাটনটা, সামনে এই যে একটা, এই এই একটা জিনিস চলে আসছে, এটাতে ক্লিক করেন। এটা হচ্ছে ট্যাবলেট মোড, ট্যাবলেট মোডে এরকম দেখাবে। তো আমি চাচ্ছি ট্যাবলেট মোডে যেন এইটা বাইরে হচ্ছে 25 হয়ে যায়, 25 না, এই যে তাহলে আরো বড় করে 30, এটা যেন 30 হয়ে যায়, এটা প্রায় এটাও হচ্ছে 30 হয়ে যায়, এটা কিন্তু কোনো কাজ নেই। এইখানে 30, এখানে 30, টোটাল কত 60 চলে গেছে, তাহলে আমাদের কাছে থাকবে কত 24, মানে এটা কিন্তু পার্সেন্ট 100% এর ভিতরে মনে করেন এখানে 24 শেষ, এখানে 24 শেষ, তাহলে কত আমাদের আরো থাকে কত 40 থাকে, আমি এখানে 40 করে দিচ্ছি, বুঝছেন কিভাবে চলে আসছে সাইডে হবে। এখন হচ্ছে ইমেজটা আমার বড় করতে হবে, শুধুমাত্র ইয়ার জন্য, কি বলে ট্যাবলেটের জন্য, আমি বা এরকম 65। এরপর হচ্ছে এটার ক্ষেত্রে কি করবো, এটারে হচ্ছে মনে করেন এভাবে রাখবো না, এখানে একটা অপশন আছে যে কন্টেন্টে গেলে, লেআউটে গেলে এখানে হচ্ছে দেখাবে যে ব্রেক পয়েন্ট কখন, ব্রেক পয়েন্ট আমি চাচ্ছি যে মোবাইলে হবে, তাহলে এই ট্যাবলেটে আমার লিঙ্কটা দেখাবে। আর যদি আমি এখানে ট্যাবলেট দিই, তাহলে এখানে আমার এটা দেখাবে না, সেইভাবে দেখাবে। তো আমি এখান থেকে মনে করতে এটা দিই। এখন হচ্ছে মোবাইলে গেলাম, মোবাইল আসার পর আমার বিষয়টা এরকম হতো যে আমি হচ্ছে সার্চ অপশনটা চাচ্ছি না, আর এই অপশনটা চাচ্ছি, কি করবো? এখান থেকে ক্লিক করবো, অ্যাডভান্সে যাবো, এখানে দেখবো রেসপন্সিভ নামের একটা অপশন আছে,
রেসপন্সিভে যাব, হাইড ফর দ্য মোবাইল, হাইড হয়ে গেছে, এটাকেও হাইড করে দিতে কারণ এখান থেকে হচ্ছে বুঝলো রেসপন্সিভ মোবাইল সেভ দিলাম। দেখেন এটা হচ্ছে আমার ডেস্কটপ মোড। এখান থেকে হচ্ছে আমি গেলাম হচ্ছে ট্যাবলেট মোডে, ট্যাবলেট আমি ধরি যে ট্যাবলেট, এটা হচ্ছে আমার ট্যাবলেট, ট্যাবের ক্ষেত্রে এরকম দেখাবে। আর যদি আমি মোবাইলে যাই, মোবাইলে আমার কিছুটা এরকম দেখাচ্ছে। এটাই হচ্ছে রেসপন্সিভ। বুঝতে পারছেন তো সবাই? তো আমি ছোট্ট একটা হ্যাঁ ভাই বুঝছি। ভাই আপনার কাজ দেখতেছি। আচ্ছা, এরপর আমাদের কিছু স্লাইডার আছে। স্লাইডারটা দিয়ে বানানো আমি একদম শর্টকাট একটা রাস্তা থেকে আমার আমার যেটা চোরাই দিতে আমি ডাইরেক্ট স্পেক্টে যাই, স্পেক্টে যাই একদম দেখি দিয়ে বানানো এটা দেখাই দিই। মেটা স্লাইডার, এই মেটা স্লাইডার মানে হচ্ছে মেটা স্লাইডার নামে একটা প্লাগইন আছে, এটা দিয়ে বানানো। ইয়া, এটা এই স্লাইডারটা দিয়ে বানানো, এটা দিয়ে বানানো, তো এটা দিয়ে আমি বানাইতে পারবো। তো আমি আপাতত স্লাইডারটা বানাতে দিলাম, কারণ স্লাইডার বানানো হচ্ছে টান প্লে। এরপর কি আছে লেখা আছে, তো দেখেন আবার এটা কিন্তু নেই। এখন কি করবো, ফুটার বানাবো। ফুটার হচ্ছে আমার এই এখানে হচ্ছে মেন চিপ আছে, আমি মেন চিপটা ইগনোর করলাম, এটা আমরা বানাবো, এটা বাদ দিয়ে বাকি সব কিছু বানাবো। তো আমরা হচ্ছে ফুটারটা এখন বানাইতে যাবো, এটা বাদ। সেম ভাবে আপনি কি করবেন, এইখানে যাবেন, এখানে যা হচ্ছে একটা ফুটার দিবেন, এখান থেকে ফুটার এখান থেকে ফুটার হবে, এটা এখানে হচ্ছে এলিমেন্টের দুই, এখানে হচ্ছে ফুটার দিবেন, এন্টার ওয়েবসাইট অফ, এরপর হচ্ছে পাবলিক দিবেন। এরপর হচ্ছে বললেন কি এলিমেন্টর দিয়ে দিয়েছে। এখন দেখেন কি আছে, একটা বক্স, একটা বক্সের ভিতরে তিনটা বক্স, তিনটা বক্সের ভিতরে কন্টেন্ট আছে এবং এখানে আরেকটা বক্স, এই বক্সের ভিতরে লোগো আইকন আছে, একটা ছবি আছে, কিছু লেখা আছে। তো কি করবেন, সহজ সহজ মনে করেন এটা হচ্ছে যেটা এটা বড় দরকার নেই, এটা আগে থেকে আছে তো এটাই আপনারা ফার্স্ট এখানে একটা হেডার দিন, আর হেডার হচ্ছে একটা সেকশন দিলেন, আরেকটা সেকশন দিলেন। আগে ফার্স্টে হচ্ছে আমি এটা দিতে চাই, এই এই যে এই পারে যে অংশতে এটা ছবিটাকে বাইর করে নিই, এটা আমি সেভ দিই। এরপর হচ্ছে যেটা করবো, এইটা হচ্ছে কালারটা চুজ করা হবে, এই কালার, আমি কালারটা চুজ করি, কালার চুজ করা শেষ। এরপর হচ্ছে আমি করবো কি, যে স্টাইলে যাবো, কালারটা হচ্ছে আমি চেঞ্জ করবো, সেভেনের মধ্যেও এই কালারটাই হবে, চেঞ্জ করে দিলাম। এরপর হচ্ছে কি আমার আছে, আমার আছে হচ্ছে আইকন, আমি কি করবো, সোশ্যাল আইকন করবো, সোশ্যাল আইকন এখানে দিব, এটা মাঝেই থাকবে যেহেতু, তো আমি স্টাইলে যাবো, স্টাইলে যে হচ্ছে অফিসিয়াল থেকে কাস্টম কালার নিব, কাস্টম কালার নিয়ে মনে করেন এটাকে আমি কালো করে দিলাম, আর এটাকে হচ্ছে একদম ব্রাউন করে দিলাম, শেষ। এরপর হচ্ছে কি করবো, আমি হচ্ছে আরেকটা মনে করেন রাখলাম, এটা হবে হচ্ছে ইন্টারেস্ট, শেষ। এরপর হচ্ছে এখানে গ্যাপ বেশি, গ্যাপটা কমাই, তো স্পেসিং, আচ্ছা এটাই এটাই প্রবলেম। সাইজ মনে করেন আমি হচ্ছে এরকম চাইছি 20 থাকবে। এরপর কি আছে আমার ইমেজ আছে, ইমেজ দিয়ে দিয়ে দিলাম, ইমেজ থাকবে মাঝে এবং এটাকে দিয়ে দিয়ে দিলাম। আবার ইমেজ চলে আসে বাট অনেক বড়, ছোট করতে হবে, 20 পিক্সেল রাখবো। আচ্ছা বেশি আমার স্ট্যান্ডার্ড। তো ফার্স্টে যেটা আসে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড, ফার্স্টে যে সাইজটা থাকে ওটা হচ্ছে স্ট্যান্ডার্ড। আচ্ছা এতটুকু গেল, এরপর কি আছে আমার, আমার হচ্ছে কিছু লেখা আছে, কপি করলাম। এরপর হচ্ছে কি করবো, ডাইরেক্ট হচ্ছে সেম নিয়মে চলে আসবে। এরপর হচ্ছে কি হবে, এটা হচ্ছে প্যারাগ্রাফ রেখে দিলাম, এটাকে হচ্ছে পুরোটা কালো করলাম, এটাকে হচ্ছে ধরে নাও ফন্ট হচ্ছে 500। এখন দেখেন নিচে এবং উপরে
করে একটু গ্যাপটা আসলে কম লাগতেছে, গ্যাপ বাড়ানো যাবে। তাহলে হচ্ছে করবো কি, প্যাডিং দিব হচ্ছে 20, বটমে প্যাডিং দিব 30। এবার দেখেন কি সুন্দর লাগতেছে। এই যে আমার দুটো চলে আসবে। ওকে, আমাদের কম্পিউটারের একটা পার্ট শেষ, আরেকটা পার্টে কাজ করা বাকি। সেম এখানেও আমি মনে করেন এটারও একটা আমি প্যাডিং হয়তো মনে করেন 50 রাখলাম এবং নিচে হয়তো 50 দিলাম। এরপর হচ্ছে এটার ভিতরে আমি ইনার সেকশনটা নিয়ে নেবো এবং এটাকে আরেকটা কপি, তিনটা কপি আছে। তিনটা কপি থাকার পর আমার কি আছে, লেখা আছে, একটা বার আছে, তারপর আর কি আছে, মেনু আছে একটা, তারপর হচ্ছে এখানে একটা লেখা, এখানে মেনচিং, এটা আমরা বার দিব যত আপনার, এবং হচ্ছে সোশ্যাল আইকন, আর হচ্ছে এখানে একটা ইমেল, ইমেল অ্যাড্রেস। তো আমরা যেটা করতে পারি শর্টকাটে সেটা হচ্ছে কি, আমরা ডাইরেক্ট একটা এখানে অ্যাড করে নিব। অ্যাড করে মনে করেন H4 দিলাম। H4 নাম করে হচ্ছে এখানে কপিস নামে একটা ফন্ট আছে, সেটা দিয়ে দিলাম কপিস। এরপর হচ্ছে এটাকে পুরোপুরি কালো করলাম। এরপর হচ্ছে মনে করেন দিয়ে দিলাম এই লেখা কিন্তু। এরপর এর নিচে হচ্ছে আমার কি আছে, একটা বার আছে, এই বারের আগে কালারটা আমি দিয়ে দিই। কালার নেওয়া শেষ। এখন হচ্ছে কি করবো, এখানে দেখুন ডিভাইডার নামের একটা অপশন আছে, এখানে দিয়ে দেবো। এটা দিয়ে হচ্ছে কালার করবো, এই পেজ করলাম কালার। এরপর হচ্ছে এখানে গ্যাপ আছে, যে একটা গ্যাপ, এই গ্যাপটা অফ করে দিই। আর এটাকে মনে করেন 5 দিন চলে আসছে কিন্তু আমাদের। এখন কি করা লাগবে তাহলে, এখন হচ্ছে আমার তাহলে যেটা করা লাগতেছে মেনু হবে। তো এরকম ভাবে যেহেতু করছি, পুরোগুলো বাকিগুলো ডিলিট করে দিই এবং এটা রেখে হচ্ছে আমি কপি করি। এরপর হচ্ছে আমাদের নিউজলেটার সাবস্ক্রিপশন দিলাম, এখানে মেসেজ করে দিই। তারপর স্টে ইন টাচ, কপি করলাম। তো এরপর হচ্ছে সোশ্যাল আইকন আছে, সোশ্যাল আইকন দিব। আচ্ছা, এই যে দেখছেন আমি কিন্তু বসাইতে পারতেছি না, আমার কিন্তু একটা প্রবলেম ফেস হচ্ছে, ঠিক আছে? এর ক্ষেত্রে কি করবেন, একটা শর্টকাট ব্যবস্থা শিখাই। মনে করেন আপনি লিখতে পারতেছেন, ঠিক আছে, আমার কিন্তু এই যে নিচে যাচ্ছে, আমি লিখতে বলছি বাট বসাইতে পারতেছি না। আমি মনে করে করলাম কি, আমি এখানে ছাড়া দিচ্ছি, ছাড়া দিয়ে করবো কি, এইটার উপরে রাইট ক্লিক করে আপনার যেটাই যে কোনো একটা উপরে রাইট ক্লিক করে আপনি জাস্ট এখানে দেখবেন ন্যাভিগেটর নামে একটা অপশন আছে, এটা চাপার পর যেটার উপরে চাপ দিবেন সেটা এখানে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। মনে করেন আমি এটাতে চাপ দিলাম, এটাতে চাপ দিলে আমার এখানে এই যে সিলেক্ট করতে, আমি এটা করবো কি, এই যে দেখেন এটা আমি করে আমার নিচে চলে আসছে শর্টকাট। মাঝে মাঝে এলিমেন্টের প্রবলেম করে নেয় না, তো মাঝে মাঝে এটা রিয়াক্ট করে থাকে এবং এটা একটু অন অফ করে দেখতে পারি। তো এটা হচ্ছে আমার লেফট সাইডে হবে, এটার কালার হবে এরকম, এটা হচ্ছে কালো হবে, এটা কালার হবে পুরো। এরপর হচ্ছে সাইজ আমি দিলাম সাপোজ এরপর হচ্ছে একটা ওয়ার্ডপ্রেসের এরকম ডিজাইন রাখলাম। আর এরপর কি আছে, আমার ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেসের জন্য সেম আমি এখানে টেক্সচারটা দিয়ে এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। বা এখানে গ্যাপটা বেশি দেখা যাচ্ছে, তার জন্য হচ্ছে আমরা কি করবো, এই মার্জিনে আসার পরে মার্জিনটা মাইনাস করে দিতে পারি, রাখি এবং এটার কালার করে আর কিছুটা এরকম দেখা। এরপর হচ্ছে এখানে যেহেতু লেখা আছে, লেখার জন্য আমরা সেই রাখি, লেখা হচ্ছে এই যে এই লেখাটা হচ্ছে। এরপর হচ্ছে এখানে মেনু আছে, মেনুর জন্য মেনু আরেকটা বানাবো না, ডাইরেক্ট মেনু দিয়ে দিব। মেনু হচ্ছে আমি মেনু অ্যাঙ্করটা দিয়ে দিচ্ছি, আইডি মেনু অ্যাঙ্কর এটা দিয়ে দিচ্ছি, ডাইরেক্ট মেনু দিয়ে দিচ্ছি। এই যে এই মেনুটা ইউজ করব, এই মেনুটা ইউজ করলাম, এরকম দেখাচ্ছে কিন্তু আমার তো এরকম দরকার নেই, আমার তো দরকার লম্বা লম্বি। এখানে দেখেন লেআউট দেওয়া আছে, লেআউটে ক্লিক করেন, হরিজন্টাল দিবেন, দেন হচ্ছে ভার্টিক্যাল, এই যে চলে আসছে। এরপর হচ্ছে এখানে বলতেছে ব্রেক পয়েন্ট বলতে ওই যে এরকম দেখেন এটা ভেঙে গেছে, আমার তো এটা দরকার নেই,
আমি কি করবো এখান থেকে নক দিয়ে দেবো, এরকম দেখাবো। এরপর কি আছে ওপেন সাবমেনু, সাবমেনুর জন্য এখানে অর্থাৎ আমাদের করতে হবে। তারপর অ্যারোস আর কিছু নাই, তাহলে সেটাকে কালো করতে হবে। সেটা পুরোপুরি কালো করলাম। এটা হচ্ছে এই ফন্ট এবং এটার হচ্ছে 500 করে। ঠিক আছে, আর হচ্ছে হবা করে দিচ্ছি কালার আছে, এটাতে হচ্ছে আমি ফন্টটা করবো এরকম। ঠিক আছে, আর অ্যাক্টিভ থাকলে কি হবে ওই যে রাখলাম। এখন হচ্ছে সেম আমি এর জন্য দেখি মোবাইলের জন্য মোবাইল আমার এটা দিতে হবে। ঠিক আছে, আর এখানে হচ্ছে দেখেন মোবাইলের ক্ষেত্রে কিন্তু গ্যাপটা কিন্তু কম, এটা কি আমার মোবাইলে গ্যাপ বাড়াইতে হবে। তো মোবাইলে গ্যাপ বাড়ানোর জন্য আমি এখানে ক্লিক করবো, এখানে না এখানে ক্লিক করবো, এখানে হচ্ছে 1500 বাড়ায় ক্লিক হবে। মনে করেন উপরের দিকে 10 আর নিচের দিকে 10 বা 15 গ্যাপ বাইরে গেছে। এখন একটু সুন্দর লাগছে। আর এখানে দেখেন এখানে কিন্তু গ্যাপটা বেশি, এর কারণ কি ওই যে মনে আছে 50 পিক্সেল যে আমরা মার্জিন দিছিলাম প্যারিং দিছিলাম ওটার জন্য। তো আমরা করবো কি আমরা এটাকে কমাই দিই ওটার জন্য। এখানে কিন্তু দেখতেছেন ফোন সিলেক্টেড আছে, আবার যদি এখান থেকে ক্লিক করে টেক্সট হবে তাহলে টেক্সট হবে। তো এখান থেকে মনে করেন আমি দিলাম হচ্ছে 30 পিক্সেল, 30 পিক্সেল এটা আমার গ্যাপ করে গেছে। আরো চাইতেছি, আরো চাইলে হচ্ছে কি করবো তাহলে 15 দিন 10 বিরতি বিরতি দিয়েছি, বাট এখান থেকে দেখেন একটা প্রবলেম লাগছে কি এখানে হচ্ছে আমার কমে গেছে। আমি এখানে মনে করেন রাখলাম হচ্ছে 30 চলে আসছে। বাকি ডিজাইন তো ইজি আছে, এখানে একটা স্লাইডার এটা জাস্ট শর্ট কোড দিয়ে বসানো। তারপর হচ্ছে এখানে একটা ইয়া নেওয়া, এটাও শর্ট কোড দেওয়া, এটা এই স্লাইডার শর্ট কোড দেওয়া। তারপর এখানে হচ্ছে ডাইরেক্ট ইয়া করা বলে ওখান থেকে উডমার্টের যে সেটিং ওখান থেকে বসানো। এটা উডমার্টের সেটিং থেকে ছিল, এটা এটাও হচ্ছে না, এটা উডমার্টের সেটিং থেকে। আর এখানে একটা ফিডের একটা অপশন ছিল, এটা পারবেন না বাকিটা করতে আপনারা। জি ভাইয়া পারবো, কিন্তু আজকে রাতে হবে কিনা জানি না, কিন্তু কালকের ভিতরে হবে। Yes, this one is transparent. Now I can add it. আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আপনাদের কাছে কি ডেমো প্রোডাক্টের, আচ্ছা ডেমো প্রোডাক্টের জন্য কোন একটা প্লাগইন যেন ইউজ করছিল কোন সম্ভবত করবেন মনে আছে আপনাদের? ডেমো প্রোডাক্ট কারণ কত ইউজ করিনি প্লাগইন। হ্যালো ভাইয়া আমার তো মনে আসতেছে না, দেখতেছি। দেখেন মনে থাকলে তাহলে 3-4টা পার্ট দেখা যাবে তারপরে ভালো images like like this one, then I can add that field on the website. See, hang on a minute. Shit. Maybe hang. হওয়ারই কথা, বিভিন্ন ডিসপ্লে চালাইতেছি আমার কত প্রায় 20টার মতো, সব ডিসপ্লে মিলে 20-30টার মতো ট্যাব হওয়ারই কথা। লাগিয়ে দেখেন 5-6টা তাহলে তো ভালো। আমার
ভাই ওনারা তো প্লাগ ইনের কিছু বলছে, আমার তো খেয়াল আসতেছে না। তো ওই রবিন ভাই তো বলছিল যে অ্যামাজন থেকে প্রোডাক্ট এরপর হচ্ছে যে এইভাবে যখন করলাম এটাকে হচ্ছে ব্যাক দিলাম বা মার্জিনও দিতে পারি, কারণ মার্জিন ফিটিংসও দিলাম। এরপর হচ্ছে এখানে যদি আমি টেক্সট গুলো বসাই দিই, এটা তো হচ্ছে ডাইরেক্ট কপি করে এখান থেকে হচ্ছে টেক্সট টাইপ, তারপর হচ্ছে যদি টেক্সট দিয়ে দিই আর এখানে হচ্ছে মার্জিন, আচ্ছা এখানে গ্যাপ আসে ক্লিয়ার দিয়ে দিই। আর এটা হচ্ছে কালো, এটা হবে হচ্ছে এরপর মনে করেন নিচে হচ্ছে আমাদের যে টাইটেলটা, এখানে নিউ অ্যারাইভেলস টাইটেলটা এখান থেকে হচ্ছে প্যাকেটে গেলাম, এটাকে হচ্ছে দিলাম এ ডাবল আই এস, তো এটাকে কালো করলাম, এটাকে হচ্ছে অফিস অফিস, এরপর হচ্ছে এটাকে মাঝে দিয়ে দিলাম, এই সব করলাম। তারপর আরেকটা হেডিং ট্যাগ নিয়ে এটা হচ্ছে মাঝে করে হালকা কালার, আর এর মধ্যে হচ্ছে এই ফন্টটা, তারপর হচ্ছে দিলাম যে আওয়ার নিউ কালেকশন। এরপর যেটা করব যে এখানে যাইয়া এটাকে মনে করেন একটু নিচে নামাবো, এটাকে মার্জিন দিলাম হচ্ছে সাপোজ লাইক 24, এখানে লিখবো যে ই কমার্স বা প্রোডাক্ট, প্রোডাক্টের সবকিছু তো আমার তালাই রেখে গেছে, প্রোডাক্ট সবকিছু তালা, ঠিক আছে, তো আমার আসতেছে না। কারণ কি এটা হচ্ছে প্রো এর জন্য। এখন একটা প্লাগইন দেখেন, প্রো এলিমেন্টস, এটা ব্যবহার করা আর এলিমেন্টস প্রো ব্যবহার করা একই, খালি এটা যেটা হচ্ছে ওই যে টেমপ্লেট সেট মানে টেমপ্লেট এক্সপোর্ট করা যায় না এই অপশনটা, বাকি সব করতে হবে। তো এখান থেকে এবং অফকোর্স আপনারা এটার ধাঁধাটা লাগাবেন হচ্ছে গিয়া এলিমেন্টর প্রো বলে ক্লায়েন্টের কাছে এইভাবে সেল করতে হবে। এবং এটার কোনো আপডেট উপরে অন্তর্ভুক্ত নেই, যেমন সব থাকে এরপর হচ্ছে আমি এখানে একটা এখানে হচ্ছে এখন বসাবো, এখন এখন সব কিছু কাজ করবো। প্রোডাক্ট এই যে দেখছেন খুলে খুলে গেছে, প্রোডাক্ট দিলাম, আমি নিয়ে আসলাম, চালাম, এই যে দেখছেন খুলে চলে আসছে। এখন হচ্ছে এটাকে হচ্ছে আর একটু নিচে নামাইতে হয়, 25, ঠিক আছে, ধরলাম পেজিনেশন, পেজিনেশন বলতে হচ্ছে থাকে না যে লোড মোর বাটন বা পেজিনেশন এরকম বা 1 2 3 4 এরকম থাকবে, যদি আরো মানে অত্যাধিক প্রোডাক্ট হয়, এখানে যেহেতু প্রোডাক্ট দুটা আপলোড করবে জন্য দুটো রেখেছে, আর অন্যান্য করলে করতে হবে। এখানে কিউরিতে গেলে দেখবেন যে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ আপনি হচ্ছে যেন শো করাইতে পারেন, অর্ডার বাই হচ্ছে র্যান্ডম দিলে হচ্ছে বিভিন্ন অর্ডারে আসবে, যেমন ডেট যদি দেন তাহলে ফার্স্ট মনে করেন তাড়াতাড়ি যে মনে করেন পুরান ডেটের যেগুলো আছে সেগুলো দেখাতে পারে, আগের যে আবার রিসেন্টলি যেগুলো অ্যাড করছে সেগুলো দেখাবে, এখানে বিভিন্ন বিষয় আছে এগুলো আপনারা ট্রাই করবেন। এখানে আবার দেখেন সোর্স আছে, কারেন্ট কিউরি,
অর্গানিক্স। এটাতে যদি যান গেলে দেখবেন যে এখানে এই যে দেখছেন তারা আছে, এই তারার ভিতরে আপনার দেখবেন চাপ দিলাম। এখন দেখেন ওই যে চাপ দিছি না, ওইটাই আসবে শুধু, এটাই হচ্ছে ফিচার। এই দেখছেন ম্যাকবুক আসছে, ম্যাকবুকের মধ্যে কিন্তু তারা আছে। আবার যদি অ্যাপেলে দিই ওইটাও এখানে চলে আসবে। এইভাবে করে থাকবে। তারপর হচ্ছে কমাতে যে স্লাইডারের জন্য দেখবেন এটা কিন্তু এলিমেন্টর প্রো হয়ে গেছে এখন। এটাতে দেখবেন যে প্রোডাক্ট স্লাইডার বলে একটা আছে। স্লাইডার তারপর কি আছে প্রোডাক্ট অ্যাড করার জন্য কাস্টম অ্যাড প্রোডাক্ট, কাস্টম প্রোডাক্ট ক্যাটাগরি দেখেন। আচ্ছা, ক্যাটাগরি ওয়াইজ দেখাবে। বিভিন্ন ক্যাটাগরি থাকলে এখানে দেখা যাচ্ছে ফোন, ল্যাপটপ, তারপর এরকম ডিজাইন হয়ে আসে। আর কি আছে প্রোডাক্ট রিলেটেড এই কয়েকটা অপশন আছে। কমার্স পেজেস, তারপর হচ্ছে ব্রেক রান। এটা হচ্ছে জাস্ট এটা দরকার হবে। প্রাইস লিস্ট, প্রাইসিং টেবিল বসার এই যে এরকম প্রাইসিং টেবিল চলে আসবে। তারপর হচ্ছে আর কি আছে প্রোডাক্ট। আপনার কোনো কিছুই নেই। আর যদি এক্সট্রা ফাংশনালিটি লাগে ওর জন্য হচ্ছে আপনার আলাদা করে প্লাগইন সেট আপ করা হবে। যেমন মনে করেন যে স্লাইডারটা এটা কিন্তু আমার একটা ইয়া দিয়ে বানানো, প্লাগইন দিয়ে বানানো, এক্সট্রা প্লাগইন WPS some WPS slider, WordPress commerce product slider এভাবে লিখলে চলে আসবে। যদি ফ্রি প্লাগইন এখানে দিয়ে এখানে দিয়ে দেন, এটা দিলাম, এটা আছে। এরপর হচ্ছে এখান থেকে প্লাগইন দিয়ে দেয় বা আমি ডাইরেক্ট আপলোড করে দেব। এটা হচ্ছে প্লাগইন চলে আসবে। এরপর হচ্ছে WP কন্টেন্ট, তারপর হচ্ছে প্লাগইনস, এরপর হচ্ছে আপলোড করে দিলাম। আপলোড হয়ে গেছে। এখন কিন্তু জিপ হিসেবে আসছে। আমরা কিন্তু এটা কিন্তু ফোল্ডার হয়নি। ফোল্ডার করার জন্য কি করবো, এটা এক্সট্রাক্ট করা হবে। যেখানে দেখেন এক্সট্রাক্ট আছে না, এখানে হচ্ছে এই যে ক্লিয়ার যেটা এখানে জাস্ট দিলাম। আচ্ছা, আপলোড এক্সট্রাক্ট না নিলে আর তো কিছু করার নেই। না নিলে হচ্ছে যে ডাইরেক্ট আপনি তাহলে কিভাবে করেন আর কি করছি। এটা হচ্ছে প্লাগইনস থেকে একটু ওকে। এরপর দেখেন এই যে প্লাগইনটা আছে এটা ব্যবহার করবেন আপনার, আমিও জানি এটা কেমনে ব্যবহার করবেন, আমি কিন্তু ব্যবহার করি এটা আমার দেখতে হবে কেমনে ব্যবহার করবেন। আমরা যাবো কি এখানে দেখেন ফার্স্ট আমার এটা আসছে, তারপর অল স্লাইডার্স যায় দেখি কি অবস্থা আছে, কি আসলে বিষয়। স্লাইডার কোনো বানানো নাই, আমার একটা স্লাইডার বানাইতে হবে। ওর আগে দেখি সেটিংসে দেখি কি আছে। সেটিংসে আসলাম, এই কয়েকটা হাবি জাবি একটা অপশন থাকবে, টুলসে যাই। টুলসে গেলে শুধুমাত্র ইম্পোর্ট আর এক্সপোর্ট আছে, ভালো কথা। প্রিমিয়ামে গেলে হচ্ছে দেখা যাচ্ছে প্রিমিয়ামে গেলে তুমি কি কি পাবা আর হেলথে গেলে। তো আমি হচ্ছে একটা স্লাইডার বানাবো। স্লাইডার বানাতে আসলাম, এখানে আমি দিলাম যে প্রোডাক্ট এটা পাবলিশ করলাম। এরপরে এই যে দেখেন এখানে পুরো ইয়া দেওয়া আছে কিভাবে কি আছে, বিভিন্ন কিছু। তো আমরা আগে করবো কি, এই যে একটা শর্ট করেছে না, দেখতেছেন জি ভাইয়া, জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। এই যে
শর্ট করলাম এখানে আপনাদের শর্ট ক্লিক করলে শর্ট চলে গেছে এরপর করলাম কি মনে করেন আপনাদের কাছে এখানে আমি দিই এখানে দিয়া আমরা বলবো কি এখানে আমরা সার্চ করবো শর্ট এই যে দেখেন আপনি যেটা এখানে টাইম নিয়ে দিয়ে আপডেট করে এইটাই পুরো ইয়াটাকে নিয়ে আসবে এখানে রিফ্রেশ দিয়ে দিবি এই যে আমার কিভাবে আসছে এখন আমি যদি আরো স্লাইডার ইয়া বানাই মনে করেন প্রোডাক্টিভিটি দিই তাহলে হচ্ছে স্লাইড করব আমি তারপরে দেখ আচ্ছা আর জিবি মনে করেন আচ্ছা এই একটা প্রোডাক্ট বানাইলাম এখান থেকে মনে করেন আরেকটা প্রোডাক্ট বানাইলাম এগুলো সব এখানে লিস্টেড হওয়ার কথা এই যে লিস্টেড হইতেছে কিন্তু আরো 3-4টা বানাই প্রোডাক্ট বানানোটা দেখাই দেবো যেমন প্রোডাক্টের কিন্তু অনেক কিছুই আছে যেমন ভেরিয়েশন আছে এটা আছে ওটা আছে অনেক কিছু এগুলো দেখাইতে গেলে দিন শেষ হবে এই যে দেখেন ওভারঅল কিন্তু আমার এইরকম আসছে ঠিক আছে এখন এখান থেকে কিন্তু আমি কন্ট্রোল করতে পারবো যে আমার কি লাগবে বা কি হবে না হবে সবকিছু মনে করেন এই যে এখানে গেলাম প্রোডাক্ট স্যাম্পল সরি প্রোডাক্ট স্যাম্পল প্রোডাক্ট স্লাইডার গেলাম এই যে প্রোডাক্ট স্লাইডার এখান থেকে আমরা যে শর্টকাটটা রেডি করছি না এটাকে এডিট করব এখানে ভিতরে আমাদের ডিজাইন এখানে যেটা দেখেন এরকম আছে আর এরকম তো আমার এখন চলতেছে হচ্ছে এইরকম ডিজাইন এমন করেন এটাকে 3-1 থেকে 3 সব ভিডিও দিই সব ভিডিও দিলে আপনি সম্পূর্ণ দেখাবে এইরকম দেখাবে এরকম দেখাবে আবার যদি ফ্রি দেই ফ্রি দিয়ে যদি সব ভিডিও দিই তাহলে যে চেঞ্জ হয় এরকম দেখাবে ঠিক আছে তারপর মনে করেন যে এখানে বিভিন্ন কিছু আছে এখানে ও যারা ব্যবহার করবেন তাদের জন্য তারপর হচ্ছে এখানে আমরা চুজ করতে পারবো যে ল্যাপটপের জন্য কয়টা কলম হবে কম্পিউটারের জন্য কয়টা কলম হবে মোবাইল যদি মানে বড় যদি মোবাইল হয় তাহলে কয়টা কলম দেখাবে আর সিঙ্গেল মনে করেন ছোট যদি মোবাইল হয় তাহলে যদি ছোট করি ছোট করলে আমাদের শুধুমাত্র এরকম দেখাবে একটা প্রোডাক্ট আমরা যদি একটু বড় করি তাহলে আমাদের দুটা এইভাবে তারপর আর কি আছে প্রিলোডার স্লাইডার কন্ট্রোল এখানে গেলে দেখবো যে অটোপ্লে হবে নাকি হ্যাঁ অটোপ্লে হবে 3000 মানে হচ্ছে 3 সেকেন্ড এটা আবার যদি আপনি 5000 দেন তাহলে 5 সেকেন্ড স্লাইডার স্পিড কত হবে এটা সব ধরনের অপশন আছে আমি নিজেও জানি আমি ব্যবহার করি তো আমি হচ্ছে যে মনে করেন যে কাজ করছি ওই অনুযায়ী হচ্ছে আমার এভাবে দিলে তো আশা করি আপনারা একটা জিনিস পারবেন না পারার কথা না এরকম বানান দেখেন আজকে বানান ভাইয়া তাহলে আমাদের প্লাগইন কি কি লাগছে প্রথম থেকে যদি একটু বলতেন প্লাগইন আমি বলছি প্লাগইন কি কি লাগছে আচ্ছা দেখাই প্লাগইন অ্যাকচুয়ালি বাই মেইন ফ্যাক্টর মনে করেন আপনি এখানে নিজেই দেখতে একটা স্লাইডার আছে যদি কমার্সের না পান বা যদি ফুড ইন্টারেস্টের না পান কি করবেন তাহলে প্লাগইন প্লাগইন হিসেবে এই যে দেখেন এলিমেন্টর আছে এলিমেন্টর এডাপ্টার আছে তারপর প্রোডাক্ট যেটা হচ্ছে স্যাম্পল তার ব্যবহার করা ইউজ না তারপর প্রো এলিমেন্টস দিলাম যেটা হচ্ছে এলিমেন্টর প্রো তারপর কি আছে প্রোডাক্ট স্লাইডার আছে তারপর কমার্স আছে আর ভাইয়া এটা পুরো এলিমেন্টার এটা কোথা
এটা ডাউনলোড করছি কোথা থেকে আমরা? পুরো এলিমেন্টার। আচ্ছা ঠিক আছে। এটা পুরোটাই হচ্ছে দেখাই দিই আপনাদের। এখান থেকে আপনি প্রো এলিমেন্টের প্রো যত ফাংশন আছে যত এখানে সব পাবেন কয়েকটা পাতা দিবে প্রোগ্রাম সাপোর্ট আপনি চাচ্ছেন এখানে আমি দিলাম ক্লিক বক্স নামে একটা ডিজাইন ছিল বক্স এই যে দেন এলিমেন্টের পুরো যত কিছু আছে সব পাবেন এখন কি এটা ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারবেন এইটাই এটা তো ওটা দরকারও হয় না তো এটা ব্যবহার করতে পারবেন তাহলে আজকে এই পর্যন্তই থাকুক আপনি রাত অনেক বেশি হয়ে গেছে আপনার জন্য রাত দিন শুরু হওয়ার পর আজকে